وأزكى السلام عليه وعلى آله العظام وأصحابه الكرام. اللهم اجعلنا من الذين يقيمون الإسلام بجميع الأركان والأحكام، خصوصا الذين يذكرونك ويدعونك والناس نيام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. ويقول الله تعالى في آية أخرى: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبغ أحدكم على بيع أحد وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم أو نحو مما قاله النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسولنا ونبينا المصطفى الكريم. اللهم رب هذه الدعوة القائمة النافعة صل على محمد وارض عني رضا لا تسخط بعده أبدا. وجزى الله عنا محمدا ما هو أهله. চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ইয়াসিনের পাড়ায় অবস্থিত ইসলামী রেনেসাঁ ক্লাব আমতলীর উদ্যোগে আয়োজিত ২৮তম বার্ষিক সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় হযরতুল আল্লামা ফজিলাতুল শেখ জনাব মাওলানা জাইনুল আবেদিন সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন জনাব মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং মাহফিলের অন্যতম একজন প্রধান বক্তা তশরিফ এনেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। ইনশাআল্লাহ উপস্থিত হবেন প্রধান ওয়াইস কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব এবং ডক্টর মাওলানা মাহমুদুল হক উসমানী সাহেব, মুতাজিল্লাহুল আলী সহ যারা উপস্থিত আছেন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, রাদারান ইসলাম, মা ও বোন, দোস্ত বুজুর্গ, ইয়ার হামনশীন, বিশেষ করে যারা জানি বাটালি জাতির এই আলো আঁধারের সময়ে সিরাত নবী মাহফিলের জন্য শারীরিক আত্মিক কোরবানি দিয়ে মানুষকে আল্লাহর নবীর জীবনের আলোতে আলোকিত করার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন। সকলকে আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক প্রতি বছর নিয়ে এবছরও বাদ যায়নি, মাহফিল হচ্ছে, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি। প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, আমাকে একটি বিষয় জানানো হয়েছিল। সেই বিষয়টি হচ্ছে আহাম্মিয়াতুল উখুওয়াতি ওয়াল মুহাব্বাতি ফিল ইসলাম ওয়া মা ইউযাদুহা মিন উমুরিল আখাম ওয়াল গীবাতি ওয়াল বুহতানি ওয়া গায়রিহি। ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে, মুসলমানদের ভ্রাতৃত্ব সম্পর্কে আমাকে আলোচনা করার জন্য একটা সাবজেক্ট বিষয় ধরে দেওয়া হয়েছিল, ফোনে বলা হয়েছিল। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অল্প স্বল্প এই গরমের মধ্যে বেশি কথা বলা আমারও বেশি ইচ্ছে নেই, আপনাদেরও বেশি শোনার সময় নেই। এই জন্য যারা এসেছি আমরা একটু নিয়তকে ভালো করি, এই বিষয়ের আলো যাতে আমরা গ্রহণ করতে পারি। আমাদের অধীনে অনেক ফলোয়ার থাকে, আমাদের নেটওয়ার্ক যার যত আছে তাদেরকেও আমরা এই বিষয়টির আলো পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। বর্তমানে ভ্রাতৃত্ব এটা কি জিনিস, সমাজে এর প্রয়োজনীয়তা আছে কিনা এবং এর উপস্থিতি কি পরিমাণ আছে। ভ্রাতৃত্ব কাহাকে, ইসলামী ভ্রাতৃত্বের এটা ইনশাআল্লাহ বলবো। তবে আগে আমরা ভ্রাতৃত্ব এটা কি জিনিস, ভ্রাতা ভাই, ভাই বোন, আমরা শব্দ দুইটা বুঝি। ভ্রাতা শব্দ আমরা বুঝি, এই ভ্রাতা থেকে ভ্রাতৃত্ব, ভ্রাতা 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 মানে ভাই, ভ্রাতৃত্ব ব্রাদারহুড, ইংরেজিতে বলে ব্রাদারহুড। ভাই ইখওয়ান, আখুন ইখওয়া, ভাই উখুওয়াত মুআখাত আল ইখা, এটা হচ্ছে ভ্রাতৃত্ব। আল ইখাউ ওয়াল মুআখাতু ওয়াল উখুওয়াত, এটা হচ্ছে কি
ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব মানে কি? দ্য রিলেশনস বিটুইন ব্রাদার্স, ভাইদের মধ্যে যথাযথ সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, দয়া মায়া পূর্ণ একটা যোগাযোগ থাকা, সম্পর্ক বিদ্যমান থাকা, এটা হচ্ছে ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বকে একদম সোজাসুজি করে ফেলি আমরা। এবং এখানে আরেকটা শব্দ দেওয়া হয়েছে, সম্প্রীতি। ভ্রাতৃত্ব, সম্প্রীতি। এই যে আল উখুওয়া ওয়াল মুহাব, এটা ভালোবাসা, একজন আরেকজনকে দেখতে পাওয়া, একজন আরেকজনের জন্য কাজে আসা। আমি আপনার কাজে থাকবো, আপনি আমার কাজে থাকবেন। আপনি আমাকে ডাকলে পাবেন, আমি আপনাকে ডাকলে পাবো। সুখে দুঃখে আমরা একজন আরেকজনের সাথে সবসময় লেগেই আছি। একজন আরেকজনের বিরুদ্ধে নেই, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য নেই, বৈরিভাব নেই। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সবসময় সম্পর্ক বিদ্যমান থাকা, মানুষে মানুষে ভালোবাসা থাকা, এটাই হচ্ছে ভ্রাতৃত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এটাই হচ্ছে সম্প্রীতি। এটাই হচ্ছে সম্প্রীতি মানে ভালোবাসা, লাভ এন্ড এফেকশন। এটা ভালোবাসা, সম্প্রীতি। চাও যদি কেউ খোদার রহম, বান্দাকে তার ভালোবাসো। চাও যদি কেউ খোদার রহম, বান্দাকে তার পাশো পালো। মন হতে বাই মুছে ফেলো, হিংসা ও বিদ্বেষের কালো। আল্লাহর রহমত চাইতে গেলে ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা আছে, ভালোবাসার প্রয়োজনীয়তা আছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন, আইনাল মুতাহাব্বিনা ফিহা, যা আমাকে আমার সন্তুষ্টির জন্য যারা পরস্পর ভালোবাসত, একজন আরেকজনের সাথে শত্রুতা আমি রাখত না। দুশ্মনী पर हाथ डालो, सुलह की बाती करो। तुमसे नादानी हुई या हमसे नादानी हुई। তোমরা কি করো? মানুষ মরলে তাদেরকে দফন করো, কিন্তু তোমাদের মধ্যে আরেকটা জিনিস দফন করা আছে। সেটা কি? হিংসা বিদ্বেষ, যেটা ভ্রাতৃত্বের বিপরীত, যেটা ভালোবাসার বিপরীত। দুশ্মনী, শত্রুতা, হিংসা বিদ্বেষ সম্প্রীতির বিপরীত। মানুষে মানুষে ভাগে বসা বর্তমানে দিলে মানুষ আছে না? শুধু দ্বীনি ভ্রাতৃত্বের কথা কি বলবো, রিলিজিয়াস ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন, সেটার কথা কি বলবো? এই ভ্রাতৃত্ব তিন প্রকার। ভ্রাতৃত্ব কয় প্রকার? আমি প্রথমত ভ্রাতৃত্ব কাকে বলে বলেছি, হিয়া রাবাতাতুল্লাতি তাকুনু বাইনান নাস বিত-তাওহীদ ওয়াল ঈমান। তাওহীদ ভিত্তিক, ঈমান ভিত্তিক মানুষে মানুষে যে কানেকশন, যে সম্পর্ক, সেটা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব। ইসলামিক ভ্রাতৃত্ব কাকে বলে? ঈমানের কারণে, তাওহীদের কারণে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করেন, আমিও সেই লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করি। আপনি যে আখিরাতের উপর বিশ্বাস করেন, মানি আমি সব ফেরেশতায়, কোরআন হাদিস বাণী খোদা, কবর হাসর ফুল সিরাত, আখিরাতের শেষ বিচার। আপনি যে সমস্ত বিষয়ে ঈমান রাখেন, সেই সমস্ত বিষয়ে আমিও ঈমান রাখি। বিদায় আপনার সাথে আমি কি এক সূত্রে গ্রথিত হয়ে গেছি, একশোটাতে আমরা গেঁথে গেছি। এই একশোটাতে গেঁথে যাওয়ার কারণে, একই লাইনে এসে যাওয়ার কারণে আমাদের ভিতরে যে একটা সম্পর্ক তৈরি হয়, সেটা হচ্ছে কি? দ্বীনি ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইসলামিক ভ্রাতৃত্বকে আজকে মানুষ যে ভ্রাতৃত্ব, এটা তিন প্রকার ভ্রাতৃত্বের মধ্যে, তিন প্রকার ভ্রাতৃত্বের মধ্যে এই ইসলামিক ভ্রাতৃত্ব, এটা সবচেয়ে রাবাতাতুল কওয়িয়্যা, এটা সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ব কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি? আল উখুওয়াতুল মিলাদিয়্যা। আল উখুওয়াতুল মিলাদিয়্যা, ইনবর্ন ব্রাদারহুড।
এটা জন্মগত ভ্রাতৃত্ব। জন্মগত ভ্রাতৃত্ব, জন্মগত ভ্রাতৃত্ব মানে কি? আপনার বাপ যিনি, আমার বাপ তিনি, আপনার মা যিনি, আমার মা তিনি। অতএব সেই হিসেবে মা বাবার ঔরসা একই মায়ের ফ্যাটের সন্তান হিসেবে, একই বাপের ফ্যাটের ফিটের সন্তান হিসেবে আমরা যে ভ্রাতৃত্বের বন্ধন দেখাই, উনি আমার ভাই, তিনি হচ্ছেন কি? জন্মগত ভাই, ঠিক না? জন্মগত ভ্রাতৃত্ব। জোরে বলি সুবহান। 2 নম্বর ভ্রাতৃত্ব কি? আল উখুওয়াতুদ দীনিয়া, উখুওয়াতুল ইসলাম, রিলিজিয়াস ব্রাদারহুড। এটা ধর্মীয় ইসলামী ভ্রাতৃত্ব। ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে সেটা কিন্তু আমি আগে বলেছি। 3 নম্বর হলো বৈশ্বিক ভ্রাতৃত্ব, আল উখুওয়াতুল আলামিয়া, ইউনিভার্সাল ব্রাদারহুড, গ্লোবাল ব্রাদারহুড। একটা সারা বিশ্বজুড়ে আমরা মানুষে পরস্পর ভাই ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যে আদমের সন্তান থেকে এসেছেন, আমিও সে আদমের সন্তান থেকে এসেছি। যদিও বা কালের পরিবর্তনে আপনি হিন্দু হয়ে গেছেন, আপনি বৌদ্ধ হয়ে গেছেন, আমি মুসলমান হিসেবে আছি, কিন্তু মানুষ হিসেবে আমাদের মধ্যে একটা কি আছে? আদম হাওয়ার সন্তান। যেহেতু আমরা সবাই, আমাদের গোড়া যেহেতু আদম সন্তান, আদম এবং হাওয়া, সে কারণে আমরা কি সেদিক দিয়ে পরস্পর কি সমস্ত মানুষ ভাই ভাই। জোরে বলি সুবহান। আমাকে কিন্তু বিষয় দেওয়া হয়েছে মাঝেরটা, দ্বীনি ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব। এজন্য বলা হয় আল উখুওয়াতুল ইসলামিয়া আকওয়া মিনাল উখুওয়াতিল মিলাদিয়া ওয়াল উখুওয়াতিল আলামিয়া। যে দ্বীনি, যে ইসলামিক যেটা ভ্রাতৃত্ব, সেটা সমস্ত ভ্রাতৃত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বেশি। জোরে বলি সুবহান। কারণ কি? উখুওয়াতে দ্বীনিয়া, ধর্মীয় ভ্রাতৃত্বটা শক্তিশালী। কেন বেশি? তার কারণ হলো, যেহেতু দ্বীনি ভ্রাতৃত্ব যে কারণে সংগঠিত হয়, যে কারণে প্রতিষ্ঠিত হয়, সেটা কোনোদিন ছিন্ন হতে পারে না। পক্ষান্তরে জন্মগত ভ্রাতৃত্ব সেটা কি হয়ে যায়? কোনো সময় বিলুপ্ত হতে পারে। কি হতে পারে? বিলুপ্ত হতে পারে। কিভাবে বিলুপ্ত হতে পারে? যেমন সে কি হয়ে গেছে, আমার বাপের ফিট থেকে আসলে কি হবে, মায়ের ফ্যাট থেকে আসলে কি হবে, সে যেহেতু কাফের হয়ে গেছে, কোনো কারণে সে কাফের হয়ে গেছে, ধর্মান্তরিত হয়ে গেছে, অতএব সে তাকে আর আমি জন্মগত ভ্রাতৃত্ব কি স্বীকৃতি দিতে পারি না, ঠিক না? সে আমার যে ফিটা থেকে সে এসেছে, সেই ফিটার সে সম্পদ পাবে না। তো মুরতাদ হলে কি সম্পদ পায়? মুরতাদ হলে সম্পদ পায় না। অতএব জন্মগত ভ্রাতৃত্ব মাঝে মধ্যে কাটা যেতে পারে, এবং কি আমাদের মাঠে হাসরে নসরে সেই ভ্রাতৃত্বের বন্ধন কোনো কাজে আসবে না। কিন্তু ধর্মীয় ভ্রাতৃত্ব সেটা ইহকালেও কাজে আসে, পরকালেও কাজে আসে, সেটা কোনোদিন ছিন্ন হবার নয়। এই জন্য দ্বীনি ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভ্রাতৃত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে এই ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করো, এই ভ্রাতৃত্বকে তোমরা কি করো? প্রতিষ্ঠা করো। दुश्मनी पर खाक डालो, सुलह की बाती करो, तुमसे नादानी हुई या हमसे नादानी हुई, दीनु ईसा फीकुम वो दीनु अहमदा यामुरु अन्ना बिल इफा। যে হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা সবাই কি করো? পরস্পর উহুওয়াতের সাথে থাকো, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জীবন যাপন করো। তোমরা সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব জীবনে তোমরা ভ্রাতৃত্বের বন্ধন সহকারে তোমরা থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন নির্যাতিত, নিষ্পেষিত, ভ্রাতৃত্বের বিপরীত হিংসা বিদ্বেষের অত্যাচারে জর্জরিত, হিংসা বিদ্বেষের অত্যাচারে জর্জরিত একজন ব্যক্তি অসহ্য হয়ে সে বলতেছে, কারণ কি? আপনি জামাত করেন, এখন আপনার বিরুদ্ধে যেভাবে লেগে গেছে, আপনাকে বাড়িতে ঘুম যেতে দিচ্ছে না। আপনি আওয়ামী লীগ ধরেন, আপনার বিরুদ্ধে যেভাবে লেগে গেছে, আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, দোকানে থাকতে দিচ্ছে না, ঠিক না? তখন সে বলছে,
আলামা তুজারুকুম ওয়া ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকুমুল মাওয়াদ্দাতু ওয়াল ইখা। কি রে তুমি আর আমি আওয়ামী লীগের বিএনপি হলে কি হয়? এটা তো আমরা আওয়ামী লীগ বিএনপি, এটা আমরা দলের নাম দিয়েছি। আমাদের আসল দলের নামটা হলো কি? ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আসল দলের নাম কি? ইসলাম। বলেন না ভাই, আমাদের আসল দলের নাম কি? ইসলাম। ইসলামই আমাদের দল, ইসলামই আমাদের দল। তাহলে সেই আসল দলের কথা আমাকে মনে তো রাখতে হবে ভাইরা। হ্যাঁ, একটু 19-20 সাল চলানো হয়েছে, তাই বলে এভাবে আপনি আমার উপর অত্যাচার করতে পারেন? আপনি যদি ইসলামে আপনার দল আমার দল, ইসলামে আপনার ধর্ম আমার ধর্ম হয়ে গেছে, তাহলে সেই ইসলাম যে ভ্রাতৃত্বের গুরুত্ব দিয়েছে, সেই ভ্রাতৃত্বকে আপনি ভুলে যেতে পারেন? আমি কি বলতে পারি? এজন্য বলছে আলামা তুজারুকুম ওয়া ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকুম বিল মাওয়াদ্দাতি ওয়াল ইখা। আপনার মধ্যে আমার মধ্যে সম্প্রীতি থাকার কথা। আমাদের যে বিষয় মাওয়াদ্দাত মানে কি? মুহাব্বত, সম্প্রীতি। আপনার মধ্যে এবং আমার মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব থাকার কথা, ভ্রাতৃত্ববোধ থাকার কথা। আপনি আর আমি আওয়ামী লীগ নাম দিয়ে, বিএনপি নাম দিয়ে, জামাত নাম দিয়ে সমাজে যেভাবে আগুন ধরিয়ে দিয়েছি, রাষ্ট্রে যেভাবে আগুন ধরিয়ে দিয়েছি, এগুলি কি আমাদের জন্য খাইন্য? হ্যাঁ, প্রশ্ন বলে থাকবে আলম আলম না তুজারুকুম। হ্যাঁ রে আফসোস। এই জন্য এই বিষয়টি আসলে আরো ভালো পণ্ডিত মানুষকে দেওয়া থাকে। এই বিষয়টি দিয়ে মানুষকে খুব সাইজ করা থাকে। আমরা তো সাইজ করতে জানি না, বুঝছেন? এই বিষয়টি কিন্তু সাইজ করার বিষয়। যাই হোক, আমরা যারা মনের ভিতরে হিংসা রেখে দিয়েছি, এখানে যারা আছে তাদের ভিতরেও কোনো না কোনো বিষয়ে আরেকজনের সাথে বৈরিভাব থাকতে পারে। ভাইয়ের সাথে থাকতে পারে, বোনের সাথে থাকতে পারে, প্রতিবেশীর সাথে থাকতে পারে, ব্যবসায়িক অঙ্গনে গিয়ে সেখানে থাকতে পারে। হ্যাঁ, এটা আপনাকে ভুলে যেতে হবে। এটা আপনাকে কি করতে হবে? ভুলে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বারবার উদারতার সাথে আপনাকে চলতে হবে। ইসলাম বিশাল উদারতার কারণ। ইসলামের বুকের ফাটটা বেশি বড়। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম শত্রুকে সহজে শত্রু মনে করে না, শত্রুকে সহজে শত্রু হিসেবে আখ্যায়িত করে দূরে ঠেলে দিতে চায়। ইসলাম সবসময় চায় মানুষ মানুষের কাছে আসুন, হিংসা বিদ্বেষ ভুলে যাক, পরস্পর ভাই ভাই হিসেবে অ্যাকসেপ্ট করুন। জোরে বলে সুবহানাল্লাহ। কবি নজরুল আপনারা শুনেছেন, কবি নজরুলের ঈদ মোবারক কবিতা। ঈদ মোবারক কবিতা আপনারা শুনেছেন? শুনেন নাই? কবি নজরুলের ঈদ মোবারক কবিতা শুনেন নাই? ও মন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে। হ্যাঁ, শোন আসমানি পাখি, ও মন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে। শোন আসমানি পাখি। শোনেন নাই? কবি নজরুলের কি ঈদ মোবারক কবিতা। কিন্তু এই কবিতাগুলি তো মানুষ পড়তে দিতে চায় না, কারণ এই কবিতাগুলি মানুষকে যদি পড়তে দেয় তাহলে ইসলামের লাভ বেশি। মানুষ কোরআন ধরবে, হ্যাঁ, ইসলামের পিছনে চলবে, ইসলামিক প্রাকৃতিককে গ্রহণ করবে, অন্যান্য সব মত ফতকে লাথি দেবে। এই জন্য তারা এই কবিতাগুলি পাঠ্য তালিকাভুক্ত করতে চায় না। জোরে বলি না, না হলে ঈদ মোবারক প্রতি বছর আসতেছে, তাহলে তো এই কবিতাটি একবার শিখলে সারা জীবন কাজে লাগে। এই ঈদ মোবারক কবিতা কবি নজরুল কি যে চমৎকার ভাবে মানুষে মানুষের ভালোবাসার কথা, সম্প্রীতির কথা ফুটিয়ে তুলেছেন। যাবতীয় দুশ্মনী হিংসা বিদ্বেষকে বলে দিয়ে ঈদের দিন আহ্বান করেছেন। কি বলেছেন? আজ বলে যা তোর দোস্ত দুশমন, আজ বলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। দেখছেন
আজকে ঈদের দিন, তুইও এদিনেই কি তুই একজনকে দোস্ত আর একজনকে দুশমন পাবি? এটা ঈদের মাঠে কি আওয়ামী লীগ বিএনপি এইরকম বলে বলে কি দূরে থাকবি? একজন আর একজনের গলায় কি করতে পারবি না? মিলেমিশে যেতে পারবি না? হ্যাঁ, আজকেও কি একটু মানুষ মারা গেছে, হ্যাঁ গেছেন আপনি আওয়ামী লীগের নেতা, যাচ্ছেন না হিংসা করে, হয় যাবো না ওর কথা। আর আপনি গেছেন ওর জানাজা, হয় না ও আসতে বলে কথা বলতে দেবো না, ওরে কথা বলতে দেবো না, মাইক দেবো না। কি যে হিংসা বিদ্বেষ চরম আকার ধারণ করেছে! কোথায় সম্প্রীতি বলে, কোথায় ভালোবাসা? কবি নজরুলের এক কথা, এই কবিতে যারা পড়বে আমার মনে হয় তারা এ কথা না মেনে পারবে। আমার বেশি ভালো লেগেছে এটা শুনবেন মোবাইলে, এই গানটি শুনবেন, শুধু শুনবেন না, এটা মুখস্থ করে ফেলবেন। আমি মুখস্থ করেছি, নতুন মুখস্থ করেছি, এই জন্য তাড়াতাড়ি ভালো করে বলতে পারছি। বলছে কি দেখেন, এই যে সাবজেক্ট রিলেটেড, এই সাবজেক্টের সাথে সম্পর্কিত এই বিষয়, এই জন্য আমি বলছি। উনি কিন্তু মানুষকে বলেন নাই, নিজকে নিজে মন মন ও মন নিজের নিজে বলছে, নিজের নিজে প্রকাশ করছে। ও মন রমজানের এই রোজার শেষে, বলবো না যে লাইনটি বলার কি আর সেটা হচ্ছে কি, আজ বলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নীতি, ইসলামে মুরিদ। জোরে বলিস, তুই এত দুশ্মনী মুসলমান না, মুসলমান কিনা বলা, এটা বলা, আমি মুসলমান কিনা আগে সেটা পরিচয় দাও। যদি সেটা হয়ে থাকে ইসলামিক ভ্রাতৃত্ব, এইরকম তো দুশ্মনী চায় না, ইসলামিক ভ্রাতৃত্ব চায়, ভালোবাসার সম্পর্ক, দয়া মায়াকে চায়। সুতরাং সেটা না থেকে, সেটার দিকে না এসে আজকে ঈদের দিনে পর্যন্ত একজনকে দুষ্ট আর একজনকে দুশ্মন এইরকম মনোভাব কি তুই রাখতে পারোস? হ্যাঁ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নীতি, ইসলামে মুরিদ। ফিরের মুরিদ নয়, ইসলামের মুরিদ নিজেও হয়, মানুষকেও ইসলামের মুরিদ বানাও। জোরে বলে সুবহানাল্লাহ। তবে ইসলামের মুরিদ কিভাবে হবে? দুশ্মনের দ্বারা নয়, শত্রুতাদের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, বরং যত ভালোবাসা, যত উদারতা দেখাতে পারবে, তত বেশি মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। সুতরাং ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য তোমার দুশ্মনী কি? এখানে মূল জিনিস, জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আরেকটা লাইনের মধ্যে এই জিনিসটা আরেকটু ফুটিয়ে তুলেছেন। These two words teaches us friendship, brotherhood and quit. বলতেছেন যে আমরা যে বছরে 2 ঈদ কাটাই, এই 2 ঈদের শিক্ষা হলো, এই 2 ঈদের কি? These two Eids teaches us, যে আমাদের এই 2 ঈদ আমাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব শিক্ষা দেয়, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, কুইটি, সাম্য শিক্ষা দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার বিষয় যে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, সেই ভ্রাতৃত্বের শিক্ষা আমরা ঈদ থেকে পাই। কিন্তু জিন্দেগিটা আমরা কলেজে শিক্ষা নিলাম, ইউনিভার্সিটি শিক্ষা নিলাম, ঈদের কি শিক্ষা নেই? বড় বড় জ্ঞানীরা বলেছেন ঈদ থেকে তোকে ভ্রাতৃত্বের শিক্ষা নিতে হবে। তুই শিক্ষা নেই, জীবনে এত ঈদ কাটালাম, আমি আমার পার্শ্ববর্তী এত জাতের দল, এত জাতের মানুষকে তো ভাই হিসেবে আমি গ্রহণ করতে পারি নাই, বারবার দুশ্মন দূরে দূরে আমি ঠেলে দিচ্ছি। জোরে বলে নাউযুবিল্লাহি ইন্নালিল্লাহ। প্রিয় ভাই, আপনারা যে আমরা যে কি রেখেছি, রোজা রেখেছি, সেই রোজার শিক্ষার ক্ষেত্রেও বলা হয়েছে হ্যাঁ সোশ্যাল ব্রাদারহুড, সামাজিক ভ্রাতৃত্ব। আপনার দ্য কালচারাল হিস্টোরি অফ ইসলাম, সৈয়দ আমির আলী, তিনি দ্য কালচারাল হিস্টোরি অফ ইসলাম, ইসলামের সাংস্কৃতিক ইতিহাস, হ্যাঁ সেই বইতে তিনি লিখেছেন, দ্য ফাস্টিং অফ ইসলাম has a wonderful teaching.
for establishing a social brotherhood, unity and equity. যে তোমরা যে রোজা রেখেছো কষ্ট করে, এই রোজা থেকে কি শিক্ষা নিয়েছো, কি পেয়েছো? ওটা সব রোজালে এই সব আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। শুধু এইটুকু তোমাদের জ্ঞান? আমি বলছি তোমাদেরকে এই রোজা থেকে শিক্ষা নিতে হবে, সামাজিক ভ্রাতৃত্বের শিক্ষা নিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন, সমাজের মানুষের মধ্যে কি থাকতে পারবে না? দুশ্মনী থাকতে পারবে না। সমাজের মানুষ পরস্পর বাইরে জীবন যাপন করতে হবে, নইলে তোমাদের রোজার সফলতা তোমরা শতভাগ পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরেকজন মহাজ্ঞানী আরবিতে বলেছেন, ওফিহে দুরুসু ওয়া ইবার লাউ তামাসসাকা বিহাস সাইমু লাকানা হুজ্জাতান লাহু ওয়া ইল্লা লাকানা হুজ্জাতান আলাইহি। এই যে সৈয়দ আমির আলী ভ্রাতৃত্বের কথা নিয়ে এসেছেন, ভ্রাতৃত্বের শিক্ষার কথা নিয়ে এসেছেন। এই শিক্ষা যারা গ্রহণ করবে না, এই শিক্ষা যারা গ্রহণ করবে, রোজা তাদের পক্ষে দলিল হবে। আর এই শিক্ষা যারা গ্রহণ করবে না, রোজা তাদের বিপক্ষে কিয়ামতের মাঠে বাদী হবে। জোরে বলি না? তাহলে এই যে সম্প্রতি একদম বেশি দিন হয়নি, আজকে 2 দিন 3 দিন মাত্র, আজকে তৃতীয় দিন না? তৃতীয় দিন। এই যে পুরা মাস পেয়ে আমরা সিয়াম সাধনা করলাম, 1 বছর সিয়াম সাধনা করেছি। এই সিয়াম সাধনা পরবর্তী আমরা একজন আরেকজনের মধ্যে ভালোবাসা কতটুকু বাড়াতে পেরেছি? আমরা শুধু সব বাড়াতে পারলাম, এতটুকু করলে হবে না। আজকে আমাকে যে বিষয়ে আলোচনা দেওয়া হয়েছে, আমি গভীর চিন্তা করেছি। আসলে এই বিষয়ের সাথে রমজানের শিক্ষার সাথেও কি রয়েছে? গভীর কানেকশন রয়েছে। অতএব এই আজকের বিষয়ের ভ্রাতৃত্ব, এটা আপনি না শুনলেও, আমার ওয়াজ না শুনলেও আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভ্রাতৃত্বের শিক্ষা। অতএব এই ভ্রাতৃত্বের শিক্ষা যারা গ্রহণ করতে পারবে না, রমজানের সওয়াব তারা পাবে না। রমজানের রোজা তাদের বিরুদ্ধেবাদী হয়ে কাল কিয়ামতের মাঠে কি করবে? আপত্তি করবে। জোরে বলি না? অতএব আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, এই বলি, সেই বলি, তা কোনো দলকে আমি দোষারোপ করছি না, বরং আমি আহ্বান করছি, আসুন আমরা রমজানের শিক্ষা এবং আজকের বিষয়ের আলোতে আমরা একজন আরেকজনের সাথে মিশে যাই, মিলে যাই। হ্যাঁ, পরস্পর একজন আরেকজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি। যে এতদিন আমার এনিমি ছিল, যে আমার দুশমন ছিল, আজকের বিষয়ের আলোকে, রমজানের শিক্ষার আলোকে তাকে আমি আমার ভাই হিসেবে গ্রহণ করে নিতে পারলে আজকের আলোচনা সফল। আপনার রমজান মাসের রোজা রাখা কি সফল? জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, সময় আর কতক্ষণ আছে? আর 20 মিনিট মতো সময় আছে। যাই হোক, আমার অতক্ষণ পর্যন্ত হয়তো বলার এলাও থাকতে নাও থাকতে, অল্প স্বল্প এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আশা করি আপনারা খেয়াল করবেন। তো আসুন, কয়েকটি হাদিস এবং আয়াত না বললে আপনার বিষয়ের হক আদায় হবেই না। এগুলি অবশ্যই কোরআন হাদিস থেকে সামারি হিসেবে বড় বড় বিশেষজ্ঞরা বলেছে। এরপরে আরো 2-3 লাইন উর্দু না বললেও আমার ভালো লাগছে না, 2-3 লাইন। এই জন্য আমি মুসদ্দাস হালির 2টা উর্দু লাইন বলছি। ওতি জিসনে আতা কো আখওয়া বানায়া, ও হোশর বহায়েম কো ইনসাফ বানায়া। ইসলামিক ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব কিভাবে? আমরা যে দ্বীনের তারক বাহক, আমরা ইসলাম ধর্মের অনুসারী না? ইসলাম ধর্মের কি অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কারণে আমরা পরস্পর পরস্পর গ্রহণ করার কথা ছিল। আমাদের ভিতরে মুঠেই দুশ্মনী থাকার কথা ছিল না, আমাদের ভিতরে মুঠেই দূরত্ব থাকার কথা ছিল না, ঠিক না? বলতেছে ওদি সেই ইসলাম, সেই ধর্ম, যে ধর্ম তোমরা গ্রহণ করেছো। 1400 বছর পরে বাঘে মুশাল একজন আরেকজনকে বাড়িতে ঘুমতে দিতে রাজি নয়, দৌড়াতে দৌড়াতে একজন আরেকজনকে পিছিয়ে। হ্যাঁ, এই নাকি তোমাদের ইসলাম? ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম মানুষকে কি করেছে? পরস্পর বাইয়ে বাইয়ে পরিণত করে দিয়েছে।
ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। ওহো সর্বহায়েম কোইনসা বানায়া। জাহেলি যুগের মানুষেরা যারা মানুষ নামের কলঙ্ক ছিল, মানুষ নামের জানোয়ার ছিল, তাদেরকে মানুষ বানিয়েছে ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামিক ভ্রাতৃত্ব, ঠিক না? দরিন্দাও কো গম হারে দৌরা বানায়া, গড়রিও কো আলম কা সুলতা বানায়া। তোমরা একটু চিন্তা করে দেখো, বড় বড় মহামনীষী, হ্যাঁ, এদের জীবনী পড়ে দেখো, কোরআন হাদিস পড়ে দেখো, তোমাদেরকে কোন জাতের একজন আরেকজনের পাশে অবস্থান করতে শেখানো হয়েছে, বলা হয়েছে, অথচ সেই সূত্রে সেই নীতিমালার উপর তোমরা আছো কিনা? আজকে এইরকম দালাদলি, এইরকম মারাত্মক হিংসা বিদ্বেষের সাগর তোমাদের মধ্যে থাকার তো কথা নয়। হ্যাঁ, এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমি গত 2 মাস আগে ওই সুন্নতের ফান্ত্রিশের জন্মগত ভ্রাতৃত্ব নিয়ে ওয়াজ করছি। ভ্রাতৃত্ব, আমার পৈতৃক এবং মায়ের দিক ভাই বোনের সম্পর্ক নিয়ে ওয়াজ করছি। তো সে বিষয়ে করছি না, এই বিষয়ে অনেকক্ষণ আলোচনার দরকার। যাই হোক, আজকে করতেছে কি ইসলামিক ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব। দ্বীনের কারণ মানছে হয় না, হদিন আর ফিরবে ফিরবে গেদের তারা নাকি ভাই ভাই অনেক আর কত আছে, কত উনি আমার আরফাত দিবে আরফাত দিবে, ওই আরফাতের ময়দানে একসাথে অবস্থান করেছিল, ঠিক না? আবার বলছেন উনি আমার রাজনৈতিক ভাই। ও পারে রাজনৈতিক ভাইয়ের দাম এত বেড়ে গেছে, ইসলামী ভাই এটা আপনি ভুলে গেছেন, কোনোদিন বলতেছেন না। এটা তো আসলে বলা ছিল, এটা দরকার। হ্যাঁ, উনি আমার ব্যবসায়িক ভাই, উনি আমার কি শিক্ষার ভাই, হ্যাঁ ভাই ভাই ব্রাদার, ঠিক না? তো যাই হোক ভাইয়েরা, ইসলামিক ভ্রাতৃত্ব, ইসলামী ভাই, দ্বীনি ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ব্যবসায়িক ভাইকে ভাই ডাকছেন না, আরফাতি ভাইকে ভাই ডাকছেন না, রাজনৈতিক ভাইকে ভাই ডাকছেন না, কোনো না হবে না। কিন্তু আপনি যদি ইসলামিক ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই, এটা যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনার ঈমানও থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন থাকবে না? আপনি তো বলতে পারেন, হুজুর দ্বীনি ভাই আপনার যে বিষয়ে ওয়াজ করছেন, আপনি সেই বিষয়ে সাবিয়ে বলতেছেন না। সাবিয়ে না, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যেহেতু দ্বীনি ভাই, এটা যদি আপনি যদি জবান দিয়ে স্বীকার করতে না পারেন, আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, জামাত করতে পারি, ও জামাত করলো সে আমার দ্বীনি ভাই, আমি তাকে অস্বীকার করতে পারি না, তাকে গ্রহণ না করতে পারি না, তাকে স্থান না দিতে পারি না, তাকে আসলে সম্মান না করতে পারি না, যেহেতু সে আমার দ্বীনি ভাই। অথচ সমাজে সেরকম কি জ্ঞান ধারণা মানুষের আদৌ আছে? বলেন না আছে? হ্যাঁ, এক দলের মানুষের কাছে আরেক দলের মানুষ গেলে চেয়ার দেওয়া তো দূরের কথা, সম্মান দেওয়া তো দূরের কথা, মারিয়ে না চেয়ার আরো না পান্ডি দিবে দেন, ঠিক নেবে ঠিক? তোরা কেন নাম দিতে পেয়ে এড়ে মানে না সলত দেন দিলে হিন্দিতে সলত দেবে, তোরা ফুসটা কেন এটা লাগাবি? ব্যানার আর থাকবে না, তোরা নিতে না থাকতে রেবে বেড়া, তোরা হয়তো মানুষ নেই, তোরা না মানুষ বলে পাত্তা দিতে নগণিতে। মুসলমান আছে, মুসলমানের সেই অবস্থা হয় না, হন নাও গরু চলন তোরা খারাপ বেশি হয়ে গেছে না, ইয়ার পর তোরা হারাম মনে করার কারণ আপনি এদিকে দেখেন, ও মুসলমানের ফিলিস্তিনে আমাদের ভাই, আহা আমাদের ভাই কার, আমাদের ভাই কোন কার? এই ইসরায়েলি গন্ডারা আমাদের ভাইদেরকে মুসলমান হিসেবে একটা অধিকার দেওয়া তো দূরের কথা, মানুষ হিসেবে পর্যন্ত তারা অধিকারটি দিচ্ছে না, ঠিক কিনা বলেন? মানুষ মানবাধিকার সেটা পর্যন্ত তাদেরকে দিচ্ছে না। প্রিয় ভাই, বলছিলেন কি আপনি দলীয় ভাই, ফির ভাই আপনি অস্বীকার করেন, গোয়া হবে না, কোনো গোয়া হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি দ্বীনি ভাই, এটা যদি আপনি যদি বলে গিয়ে থাকেন, এটাকে যদি সর্বান্তকরণে যদি গ্রহণ না করে থাকেন, আপনার ঈমান থাকবে না। কারণ কি? যেহেতু আল্লাহ এই ভ্রাতৃত্বকে গুরুত্ব দিয়ে কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, এমনকি ইন্নামা দিয়ে অবশ্যই নিশ্চয় আল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনগণ পরস্পর ভাই ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ সমস্ত মুমিনদেরকে পরস্পর ভাই ভাই ঘোষণা দিয়েছেন, আপনি যদি তাকে যদি
জামাত করে বলে, বিএনপি করে বলে, বা আরেকটা কিছু করে বলে, আপনি যদি তাকে যদি ভাই হিসেবে গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু এই আয়াতের অস্বীকার হয়ে যাবে। বিদায় আপনার ঈমান থাকবে না। আপনার ঈমান থাকবে? বলেন থাকবে? যে কি ফতোয়া থাকবে বলে কে কোন হুজুর দিতে পারে? কোন হুজুর দেবে না। এটা আল্লাহর ফতোয়া। এই ফতোয়ার উপর আর কোনো ফতোয়া নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে যে দল করে না কেন, যদি মুসলমান হয়ে থাকো, পরস্পরকে ভাই হিসেবে গ্রহণ করে নাও। আলিঙ্গন করে না, এ আমার ভাই। সিয়াতা, এ আমার ভাই। সাকাবা, এ আমার ভাই। থাকো রাজনীতিতে দাঁড়াইতে দাও, এ আমার ভাই। তার সেই অধিকার আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ জানে। আল্লাহ যে সমস্ত মুমিনদেরকে ভাই ভাই হিসেবে ঘোষণা দিলেন, একটা সার্টিফিকেট দিলেন, বর্ণনা দিলেন, কিন্তু ভাই ভাই হিসেবে আল্লাহর ঘোষণা থাকলেও ভাই ভাই কিন্তু কিছু 19-20 ডিস্টার্ব হতে পারে। ডিস্টার্ব হতে পারে আল্লাহ কিন্তু জানেন। আমি বলেছি ঠিক, আমি আল্লাহ তাদেরকে ইমানের কারণে তাদেরকে ভাই ভাই হিসেবে ঘোষণা দিলাম তো, কিন্তু চাল চলনে জীবনে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। এজন্য আল্লাহ বলেন যে দ্বিতীয় পাড়া বলেন যে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি কোনো সময় সুবিধা অসুবিধা একটু কি হয়ে যায়, দুস্ত্রুটি হয়ে যায়, তোমরা তাদেরকে উৎখাত করিও না, তোমরা তাদেরকে মেরে ফেলো না, তোমরা তাদেরকে ডিলিট করে দিও না, তোমরা তাদেরকে একদম লেস করে দিও না, তাদেরকে কারেকশন করে দিবে, তাদেরকে শুদ্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুদ্ধ করে দেওয়া আর মেরে একদম কি হারিয়ে দেওয়া বেশ কম আছে। মসজিদের ভিতরে ছোট্ট ছেলেরা আসে, কিছু ডিস্টার্ব করে না, তো আমাদেরকে করতে হবে কি, ভলান্টিয়ার দিয়ে যেভাবে হোক একটু তাদেরকে আবার বুঝাইয়ে তোমরা আওয়াজ করিও না, ডিস্টার্ব করিও না, হ্যাঁ আল্লাহ মারবে, এইরকম বুঝাইয়ে শান্তি শৃঙ্খলা বিধান করতে হবে। তাদেরকে কিন্তু মসজিদ থেকে দৌড়াইয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন তো? এখন তো আমাদের সেই পরিবেশ নাই। আমার না স্যারের হাত ফরে কানা করে জিরে ভরে দে, কিনে গেলে উৎকম কিনে গেলে এক গ্লাস পানি হয়তো সাথে একটু হুজুর দিন না সবার সময় করতে আমার শুরু করে দিতে খেয়া স্যারের হাত ফরে কানা করে বই উঠে পানি হয়তো স্যারের পানি হোক আর ফোন করে একটা ডিস্টার্ব করে দেয়, উৎকম মানুষ উড়িয়ে না ফোনের একটু নিয়ন্ত্রণ করে দেখো না, তারপর আস্তে ধীরে আবার শুরু করা ইয়া না এক গ্লাস পানি হয়ে গেল ওদের ফোক করে মাথার একখানা বই দিয়ে না ইমাম সাহেব একটা পড়া একটা বই আয় ফোনের একটা কিছু বই না, এত অধৈর্য, এত ঠিক অধৈর্য। বলছিলেন কি, কেউ কোনো ডিস্টার্ব করলে, হ্যাঁ দোষ করলে তাকে ছাড়িয়ে দেওয়া যাবে না, তাকে কি করতে হবে, সংশোধনের আওতাধীন আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, এরপর আল্লাহ পাক তৃতীয় বাক্যে বলেছেন, এই আয়াতে 3 বাক্য, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। খবরদার, এক দলের নাম এটা হইছে, আরেক দলের নাম ওইটা হইছে, এক সমিতির নাম এটা হইছে, ইয়াসিনের পরে আরেকটা সমিতি হইছে, কথার কথা কোনো কারণে হইছে। এটা একটা রেনেসা, হ্যাঁ আমতল, এটা কি হ্যাঁ রেনেসা ক্লাব, এটা একটা ক্লাব হয়েছে, কোনো কারণে যদি আরেকটা ক্লাব যদি হয়, কিন্তু তাই বলে কি একজনের বিরুদ্ধে আরেকজন ভাগে মিশে হাল এরকম করতে হবে? এরকম করা যাবে না, এরকম করা যাবে না। একজন আরেকজনকে উৎখাত করার জন্য চেষ্টা করা যাবে না কোন অবস্থায়। হিংসা বিদ্বেষ প্রকাশ পায় মতো কোনো কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বললেন যে তোমরা সবাই আল্লাহকে ভয় করো। আমি যত বিধান দিয়েছি, এখানে এই আয়াতের মধ্যে আমি তোমাদেরকে নামাজের বিধান দিই নাই, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে কি আল্লাহ নামাজ পড়তে বলেছেন? নামাজের কথা বলছেন, হজের কথা বলছেন, দান দক্ষিণার কথা বলছেন, কিসের কথা বলছেন? ইসলামী ভ্রাতৃত্বের কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নামাজকে যে এরকম বিশ্বাস করে আল্লাহর বিধান মানতেই হবে, রোজাকে যে এরকম বিশ্বাস করে আল্লাহর বিধান মানতেই হবে, যাকাতকে যে এরকম বিশ্বাস করি আল্লাহর বিধান মানতেই হবে। ইসলামী ভ্রাতৃত্ব এটা আল্লাহর বিধান, আল্লাহর রুলস, এটা আমাকে মানতেই হবে, বিশ্বাস করতে হবে, এর বাইরে থাকা যাবে না, ঠিক কিনা বলেন তো ভাইরা? ওয়াত্তাকুল্লাহ, সব বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নামাজ বিষয়ে যে এরকম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, রোজা বিষয়ে যে এরকম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে,
ইসলামিক ভ্রাতৃত্ব, প্রত্যেকের ধর্ম ইসলাম, যে দলেই করো না কেন, যে যে সমিতিতে থাকো না কেন, তোমরা যেহেতু মুসলমান, অতএব ভ্রাতৃত্বের এই বিধান সম্পর্ক আমরা কতটুকু কায়েম রেখেছি, ভ্রাতৃত্বের বন্ধন কতটুকু ধরে রেখেছি, কতটুকু পালন করছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। এই তো শুধু নামাজ পড়লে আল্লাহর রহমত আসবে সেরকম নয়, শুধু রোজা রাখলে আল্লাহর রহমত আসবে সেরকম নয়। তোমরা যদি পরস্পর একজন আরেকজনকে ভাই হিসেবে গ্রহণ করতে পারো, একজন আরেকজন মধ্যে ইসলামিক ভ্রাতৃত্ব যদি স্টেবিলাইজ করতে পারো, তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর তো জিয়ান্দি মানুষের বন্ধুত্ব, অর্থাৎ সল্লুকন নৌকা ফায়ার উদ দিয়ে চলে, অসল্লুকন নৌকা ফানির উদ দিয়ে না চলে। তিনটে বেটে খাওয়া নেওয়া, সল্লুকন নৌকা ফায়ার উদ দিয়ে চলে, আর অসল্লুকন নৌকা ফানির উদ দিয়ে না চলে। অতএব সবাইকে মিলেমিশে, বিশেষ করে ইয়াসিনের পাড়ায় যারা আমার ওয়াজ শুনতেছে, মহিলাদের মধ্যে অনেক মহিলা আছে যারা শুনছেন, দুশ্মনীকে ভুলে যান, বুঝছেন, হিংসা বিদ্বেষ ভুলে যান। আমাকে বলা হয়েছে গীবত সম্পর্কে, যেগুলি কি ইসলামিক ভ্রাতৃত্বের কি প্রতিবন্ধক, ইসলামিক ভ্রাতৃত্ব যে কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলামিক ভ্রাতৃত্ব যে কারণে প্রতিষ্ঠিত থাকে না, সেগুলি কি গীবত করলে, একজন আরেকজনের গীবত করলে, দোষ দাঁড়াদারি করলে, দোষ চর্চা করলে, তাহলে কি সেখানে আর ভ্রাতৃত্ব থাকবে? থাকবে না তো। আপনি ছোটখাটো বিষয়ে আমার বদনামি শুরু করে দিয়েছেন, দোকানে দোকানে পুকুরের ফারে বসে বসে ফাইলে ফেসবুকে উঠিয়ে দিয়েছেন, ঠিক না? এত ব্যস্ত দেখছেন, হঠাৎ করে তাড়াতাড়ি ফেসবুকে ছাড়িয়ে দেবে একটা দোষ। হ্যাঁ, কেন ভাই এগুলি করবেন কেন? এগুলির দ্বারা তো রেশারেশি বেশি হয়ে যাচ্ছে, দুশ্মনী তো বেশি হয়ে যাচ্ছে। অতএব ক্ষমানো দরকার, আপনি বাড়ার মতো কার্যক্রম গ্রহণ করবেন না। আমি আসলে আলোচনা শেষ করতেছি, যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে, তো এই জন্য বাকিগুলা বাদ দিলে ওদের শুধু ওই দ্বিতীয় পাঠ, বিষয়বস্তুর দ্বিতীয় পাঠ, যে সমস্ত বিষয় কি ইসলামিক ভ্রাতৃত্বের কি দুশ্মন, ইসলামিক ভ্রাতৃত্বের বিপরীত, ইসলামিক ভ্রাতৃত্বকে থাকতে দেয় না, মানুষের বাইরে বাইরে মিলেমিশে থাকতে দেয় না, চলতে দেয় না, তার মধ্যে একটা বিষয় হলো কি গীবত। একজন আরেকজনের গীবত করলে, মুখ সামলাইতে না পারলে আপনি কি বাইরে বাইরে থাকতে পারবেন না, বাইরে গুনে এক থাকতে পারবেন না। আরেকজন মুসলমান ভাইকে কি এক থাকতে, তার সাথে এক থাকতে পারবেন না। যাক, দেখতে বসে গীবতের দেখতে কি করবো, গীবতটা এটা আলিতে সাথে, এটা আলিতে সাথে। অতএব এর ফলে বলা হচ্ছে হিংসা, হিংসা, হিংসা তো সবাই বুঝে। অমিংসা হাসিদিন যে হাসাদ, অমিংসা হাসিদিন হিংসা সম্পর্কে আছে না? আসহাসাদা আউয়ালা তো বেলেরা পাকেদা বাদাসা হেস্তানেরা মুমিন সুমা। হিংসা মানে কি? আরেকজনের কল্যাণ কামনা, আরেকজন টাকা পয়সার মালিক হচ্ছে, সে টাকা পয়সার মালিক না হোক মানে না, ইতের দোয়ান ফুরি যেতেই ইতের বাবা ফান্না করে নিতে পারে, মানে না, ইতে একটা বই যেতে ইতের উন্নতি সৈন্য পারবে, ইতে কেন মেম্বারে চেয়ারম্যান এমপি তেগো মানুষ ইতের দিয়ে দিলে বুদ্ধি হয়ে গো, মানে না। এটা হচ্ছে কি হিংসা, ঠিক না? এটা কি চাও যদি কেউ খোদার রহম, বান্দাকে তার পাশো ভালো, মন হতে ভাই মুছে ফেলো হিংসা ও বিদ্বেষের কালো। এবং যাদের ভিতরে হিংসা আছে, তারা যদি কোলাউজু ফলক বেশি বেশি যদি পড়ে, আস্তে আস্তে মনের ভিতর থেকে কি চলে যাবে, হিংসা চলে যাবে। হিংসা চলে গিয়ে আরেকজনকে বন্ধু হিসেবে, আরেকজনকে ভাই হিসেবে গ্রহণ করে নেওয়ার কি মানুষকে তো তৈরি হবে। মেক এ নিউ ফ্রেন্ড, মেক এ নিউ ফ্রেন্ড, নতুন নতুন বন্ধু বানাও, নতুন নতুন কি বানাও, বন্ধু বানাও। তো আপনি যদি হিংসা করেন, মানুষ কি আপনার বন্ধু হবে নাকি দুশ্মন হয়ে যাবে? দুশ্মন হয়ে যাবে, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। একদম ফরগেট দাও, ফোরান বন্ধুদের ভুলে যেও না, ফোরান বন্ধুদের কি যেও না, ভুলে যেও না। নতুন নতুন বন্ধুত্বের নেটওয়ার্ক বাড়বে। এবছর আমি 10 জন 15 জন মানুষকে নতুন বন্ধু বানাইছি, আগামী বছর আর 15 জন, আগামী বছর আর 15 জন নতুন নতুন বন্ধু, 100 জন। যে যত বেশি বন্ধু বানাইতে পারেন
তত বেশি আপনি মরলে এখানে জায়গায় সংকলন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আসতে না পারলে বলবে যে ও বাপরে কেমন ভালো মানুষ ছিল, আল্লাহ আল্লাহ ওর আল্লাহ রহমত করো। দূর থেকে জানাজার সব দোয়া পড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই তো পাও। কিন্তু আপনি যদি দুশ্মন বাড়াতে থাকেন, মরিলে ইংরেজির দোলা করবেন, ঠিক না বেটি? আর যারা মরিলে ইংরেজিতে উচ্চারণ করে জানাতে পড়বে, মানে না ভালো মানুষ তো জন্য পরিচয় ওনারা মনে হবে, ওনারা আলহামদুলিল্লাহ বলবে, ঠিক না বেটি? আমি তো হয়েছে সাহেব ইংরেজিতে ফরেন হওয়া কিন্তু গানতে ইংরেজিতে উচ্চারণ করে শুধু না জানেন। এনে মানুষ বেশি লিখে, সব মানুষকে মানুষ নিয়ে না আসলে সব বলো কি বলো, ঠিক না বেটি? খাওয়ান না সব মানুষ মানুষ নয়, সব মাস্টার মাস্টার নয়, সব ড্রাইভার কমপ্লিট ড্রাইভার নয়। একশো মাসের সত্যি কথা ব্যাকরণের ভিতরে কি আছে? 20টা আছে, খায়ারুল উলামা, শারারুল উলামা, এগুলি আমি বলছি না, এগুলি হাদিস কেন্দ্রিক কথা, কোরআন কেন্দ্রিক কথা, সেরা সব চাকরির ভিতরে আছে। তো যাই হোক ভাইরা, বলছিলাম কি হিংসা বিদ্বেষ যদি থাকে সেখানে আর কি থাকবে না? ভ্রাতৃত্ব থাকবে না, বন্ধুত্ব থাকবে না। এগুলি কি ওই ইনসানের মতো, যেখানে হিংসা আছে সেখানে ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। যেখানে ভালোবাসা হিংসা ভালোবাসার বন্ধুত্ব থাকবে সেখানে হিংসা থাকতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি চরিত্র হনন। আরেকটা কথা বলা হয়েছে চরিত্র হনন। একজন ভালো মানুষ চরিত্র হনন, হনন মানে হত্যা করা, হনন মানে কি আঘাত করা, আরেকজনের চরিত্রের আঘাত করা। হত বড় ভালো মানুষ, ক্যারেক্টার ফুল মানুষ, আপনি তাকে ক্যারেক্টারলেস বানিয়ে ফেলেছেন। আপনি তার বিরুদ্ধে ও দর্শন গির্গি, ও ডাকি গির্গি, ও সুরি গির্গি, ও ইন্ডিয়ান গির্গি, ইন্ডিয়ান গির্গি, ও তো সাক্ষী বানিয়ে এই তোরা দেখতে চাই হবি ইতে ডাকি গির্গি, ইতে সুরি গির্গি, ইতে বদমাশ আছে, ইতে কি তফসির করতে, ইতে কি ওয়াজ করতে, ইতে নাম গান ঢুকু আছে না, এলে হয়তো মানুষ তৈরি হয়ে যায়। অলরেডি মানুষের স্লোগান দিয়ে শুরু করবি, না ওর এমন সা তেমন সা। দেখছেন কত বড় তার চরিত্রের উপর খালি মেলে কম করা শুরু করেছে। জোরে বলি না মানুষ চাইলে মানুষকে ভালো বানাইতে পারে, মানুষ চাইলে মানুষকে পাগলও বানাইতে পারে, ঠিক না বেটি? খাওয়া খবরদার সত্তা আরেকজনের চরিত্রের উপর আঘাত আনবে না। নবীজির চরিত্রের উপর আঘাত আনা হয়েছে, নবীজির স্ত্রী হযরত আয়েশার চরিত্রের উপর ইশকের ঘটনার মাধ্যমে আঘাত আনা হয়েছে। অতএব যে বা যারা করবে ওই নবীজির চরিত্রের উপর আঘাত যারা এনেছে তাদের পরিণতি সম্পর্কে কোরআনে যা এসেছে, হযরত আয়েশার চরিত্রের উপর যারা আঘাত এনেছিল এই জামানায়ও যারা এই সতী সাধবী পালা মহিলার উপর চরিত্রের উপর যারা যারা আঘাত আনবে, মা আয়েশার চরিত্রের উপর আঘাত যারা এনেছিল তাদের যে শাস্তির কথা এসেছে আপনার সূরা নূরের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে, খবরদার আপনাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে। অতএব যেখানে চরিত্র এটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা যুব সমাজ আছেন, এই যে আপনাদের ইসলামের এনে শেখা আন্তরিক, এখানে চরিত্রের যে জিনিসটা শিখতে হবে, চরিত্রের চর্চা হবে। যত বেশি চরিত্রের চর্চা হবে, ভালো চরিত্রের আমদানি হবে, তত বেশি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। বিশেষ করে কোরআনের চরিত্র, হাদিসের চরিত্র, কোরআনের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক, হাদিসের যে বৈশিষ্ট্য, এগুলি যদি আমরা যত বেশি চর্চা করব, গ্রহণ করব, এগুলির বিপরীতকে যত বেশি কি করব, উৎখাত করব, তত বেশি আমাদের বাইরে সম্পর্ক সুদৃঢ় হবে, নিবিড় হবে, শক্তিশালী হবে। অতএব আমি আর বেশি আলোচনা করছি, আলোচনা করতে গেলে যেহেতু আরো কিছু সময়ের কথা, হাদিস একটাও বলতে পারিনি, আরো দুই চারটা আয়াত বলার খেয়াল ছিল, শুধু একটি আয়াতে বলেছি যেখানে আমরা বুঝতে পারলাম ইসলামিক ভ্রাতৃত্ব এটাকে মেনে নেওয়া, ভ্রাতৃত্বের সাথে জীবন যাপন করা, যে যে দলেই করি না করুন আপনি অসুবিধা নেই, কিন্তু মুসলমান হিসেবে আরেকজনকে পাইবে হিসেবে অধিকার দিতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু